नमस्कार प्रिय छात्र संस्कृत शिक्षा निकेतन यूट्यूब चैनल तुम्हारे स्वागत। आजकल भिडियोटीते आमरा क्लास 12 संस्कृत नोट्स सम्पर्के आलोचना करब। ठीक है, एखन जारा तोमरा उच्च माध्यमिके पढ़छो, ठीक है, 2025 साले तोमरा जारा उच्च माध्यमिक फाइनल परीक्षा देबे तादेर जोन्नो एई नोट्स आपलोड करा हच्छे। आगेर भिडियोटीते आमरा आर्यभट्ट बर्णन थेके एकटी इम्पोर्टेंट नोट्स आपलोड करे दिएछिलाम। आजके आमरा द्वितीय नोट्स आपलोड करछि। ठीक है, तोमरा जारा प्रथम नोट्सटी देखोनि बा जादेर तोमादेर दरकार पड़बे, ठीक है, आर्यभट्ट बर्णनेर संक्षिप्त विषयबस्तु आलोचना करो ओई भिडियोते आमरा आपलोड करेछिलाम। एई भिडियोते आमरा आपलोड करे दिচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আর্যভট্ট ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন, মানে এই নোটসে আমরা আলোচনা করব যে পাঠ্যাংশে যে আর্যভট্ট এবং স্বর্গের তুলনা করা রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে নোটস, খুব ইম্পর্টেন্ট নোটস কিন্তু। ঠিক আছে, আর্যভট্ট বর্ণনা থেকে মাত্র 4টে নোটস হয়, 4টে আমি তোমাদেরকে লিখব, মানে আরও হয় কিন্তু এই 4টে বলে তোমাদের কমন চলে আসবে, তাই আমি এক্সট্রা তোমাদেরকে একটা নোটস আপলোড করব না। সাজেশন ভিত্তিক নোটস আমরা তোমাদেরকে সংস্কৃত থেকে 1 মাসের মধ্যে আপলোড করে দেবো। ঠিক আছে, এছাড়াও আমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের নোটস খুব সুন্দর করে প্লেলিস্ট ভাবে আপলোড করা আছে, তোমরা ভিডিও প্লেলিস্টে দেখতে পারো। আমরা 1 মাসের মধ্যে সংস্কৃতের সমস্ত সাজেশন, ব্যাকরণ, নোটস সব কিছু আপলোড করে দেওয়ার পর আমরা পরবর্তী শিক্ষা বিজ্ঞান, ঠিক আছে, এডুকেশনের নোটসে আমরা চলে যাব, নোটস আপলোড করব। ঠিক আছে, তাহলে চলো এই নোটসটা আমরা অ্যান্সার সম্পর্কে আলোচনা করে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আর্যভট্ট ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তার বর্ণনা করো। অর্ধে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। কথং চাসৌ সন্ধি বিচ্ছেদ করলে হবে চ আসৌ স্বর্গান না বিশিষ্যতে। ত্রিবিক্রম ভট্টের এই উক্তির সার্থকতা প্রমাণ করো। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় থাকে এই একটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা উত্তরের দিকে চলে যাই। লেখাটা খুব তাড়াতাড়ি লেখা রয়েছে, তোমরা যদি কোথাও বুঝতে না পারো ভয়েস শুনে তোমরা লিখে নিও, আর যারা তোমরা লিখবে ভিডিওটি স্টপ করে পুশ করে তোমরা লিখে নিও। এছাড়াও তোমাদের যদি নোটসটি দরকার পড়ে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগ হতে পারো বা জানাতে পারো, সেখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তোমরা উত্তরে দেখতে পাচ্ছ কবি ত্রিবিক্রম ভট্টের নলচম্পু সংস্কৃত সাহিত্যের একটি অনবদ্য কাব্য। ঠিক আছে, কাব্যে কবি ভারতবর্ষের প্রাচীন দেশ আর্যভট্টের কথা ব্যক্ত করেছেন। এই কাব্যে কবি আর্যভট্ট স্বর্গের তুলনা এবং আর্যভট্টর দেশ স্বর্গকে ছাড়িয়ে গেছে তা দেখেছেন। ঠিক আছে, প্যারাচেঞ্জ করবে, প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে আর্যভট্ট বিশ্বের, ঠিক আছে, উপভোগ্য এক স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও স্বর্গলোকের মতো সেবাপূর্ণ। দাঁড়িয়ে দেবে। এখানে রয়েছে স্বর্গে গমন করার, ঠিক আছে, দেখো তোমরা পরবর্তী তোমরা কি লিখবে, এখানে রয়েছে স্বর্গে গমন করার সিঁড়ির মতো বিথিযুক্ত প্রবাহমানা গঙ্গা, কমা দেবে। রয়েছে পবিত্র জল নিয়ে প্রবাহিত নদী চন্দ্রভাগা। ঠিক আছে, এই দেশ পুণ্যজনদের আশ্রয়স্বরূপ, ধর্মের নগর ও শ্রেষ্ঠজনদের আবাসস্থল। ঠিক আছে, স্বর্গে, ঠিক আছে, স্বর্গে মাত্র একজন গৌরী অর্থাৎ হিমালয় দুহিতা উমা, কিন্তু আর্যাবর্তে ঘরে ঘরে গৌর্য বিসর্গ দেবে, নার্য বিসর্গ। ঠিক আছে, এই গৌর্য নার্য কথাটা তোমরা সিঙ্গেল কমতে রাখবে, অর্থাৎ ঘরে ঘরে গৌরী নারীরা বাস করে। ঠিক আছে, দেখো লেখাটা আপলোড করা রয়েছে, তবু আমি বলে দিচ্ছি, কারণ কারো যদি কোথাও লেখাটা বুঝতে অসুবিধা হয় তোমরা ভয়েস শুনে কিন্তু লিখে নিতে পারবে। ঠিক আছে, তাই আমি প্রত্যেকটা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমি বলে দিচ্ছি, তোমরা শুনেও লিখে নিতে পারো। ঠিক আছে, স্বর্গে মাত্র একজন মহেশ্বর অর্থাৎ শিব দাঁড়ি, কিন্তু আর্যাবর্তে ঘরে ঘরে মহেশ্বর ও লোকহা। ঠিক আছে, এটা সিঙ্গেল মধ্যে রাখবে, অর্থাৎ ঘরে ঘরে অতি সমৃদ্ধ লোকজন দাঁড়িয়ে দেবে। স্বর্গে মাত্র একজন ধনদ, ঠিক আছে, অর্থাৎ কুবের দাঁড়িয়ে দিলে, কিন্তু আর্যাবর্তে ধনদাহা ভবন্তি লোকপালাহা। ঠিক আছে, এই ধনদাহা ভবন্তি লোকপালাহা এতদূর সিঙ্গেল মধ্যে রাখবে, অর্থাৎ অজস্র, সংস্কৃত লাইন এগুলো। ঠিক আছে, অর্থাৎ অজস্র লোকপাল রয়েছে যারা বিভিন্ন স্থানে অর্থ সম্পদ দান করেন। ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে লিখবে তোমরা এই আর্যাবর্তে ঘরে ঘরে সুন্দর সুন্দর ঘোড়া রয়েছে দাঁড়ি। স্বর্গে দেবরাজ ইন্দ্র আছেন আর বিনায়ক সিদ্ধিদাতা গণেশও আছেন। ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে দিয়ে তোমরা লিখবে কিন্তু আর্যাবর্তে রাজা আছেন এবং তার কোনো বিনায়ক অর্থাৎ কোনো বিরোধী রাজা নেই। ঠিক আছে, মানে স্বর্গে দেবরাজ ইন্দ্র থাকলে তার বিরোধ করার জন্য কিন্তু দেবরাজ মানে গণেশ রয়েছেন। ঠিক আছে, কিন্তু আর আমাদের এই যে আর্যাবর্তে রাজা রয়েছেন সেই রাজার বিরোধ করার কিন্তু কোনো প্রজাও নেই, রাজাও নেই, এরকম বলতে চাইছে। ঠিক আছে, তার কোনো বিনায়ক অর্থাৎ কোনো বিরোধী শত্রু রাজা নেই। শত্রুটা লিখলে লিখবে, না লিখলে না লিখবে, ওই জন্য গোল করা রয়েছে। ঠিক আছে, দাঁড়িয়ে এইভাবে কবি আর্যাবর্ত ও স্বর্গের তুলনা দেখিয়েছেন। ঠিক আছে, নোটসটা খুবই ছোট, সেজন্য তোমাদেরকে খুব ভালো করে বলে দিলাম, তোমরা দরকার হলে পেজটি স্টপ করে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের নোটসের তোমাদের প্রত্যেকটা লাইন বলে দিলাম। এইভাবে তোমাদের সংস্কৃতি বিষয়ে, ঠিক আছে, সমস্ত নোটস আপলোড করে দেওয়া হবে, শিক্ষা বিজ্ঞানেরও আপলোড করে দেওয়া হবে, এছাড়াও তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে আপলোড করা রয়েছে। তাই চ্যানেলটিতে অবশ্যই সবসময় তোমরা ফলো রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।